হ্যালো ভিউয়ার্স, আজকে আমি যেই এপিসোডটা নিয়ে আসছি এটা মূলত একটা বক্স ওপেনিং ফর মাই DJI Mavic Air এর জন্য। Mavic Air ক্যারি করার জন্য আমাকে এই ব্যাগটা ইউজ করতে হচ্ছে। Mavic Air এর সাথে এই ব্যাগটা আসে, আপনারা দেখছেন। তো বেসিক্যালি এই ব্যাগটা ভালো, ইটস এ ভেরি গুড ব্যাগ, সব কিছু কমফোর্টেবল করা যায়, কিন্তু আমি লিটল বিট মোর চাচ্ছি এবং প্রোটেকশনের জন্য, প্লাস দুটো জিনিসকে আলাদা আলাদা না নিয়ে একটাতে টিকে যাচ্ছি। সো আমি আলি এক্সপ্রেস থেকে এই ব্যাগটা অর্ডার করেছি অ্যাজ এ কেসিং হিসাবে। তো এখন খুলে দেখতে চাই। আমি এখন এটা খুলিনি, জাস্ট আমি পোস্ট অফিস থেকে নিয়ে আসছি ব্যাগটা। তো এখানে আলি এক্সপ্রেসের অনেক কিছু দেওয়া আছে, আমি এটা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব। তো আমি খুলি আজকে ব্যাগটা কি আছে দেখি। খুব ভালোভাবেই প্যাকেট করা আছে, প্যাকেটটা খুব আশা করতেছি কোনো ড্যাব ট্যাব খায় না। সাধারণত এই জাতীয় জিনিসগুলোতে অনেক সময় বিভিন্ন জায়গায় আঘাত পড়ে। তো নেক্সট আসেন, এটা আমার মূলত রিভিউ ভিডিও। ইয়া, ওয়াও, দ্যাটস গুড, লুক গ্রেট। এটা আমি যা দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন, এটা এখানে ফর ম্যাভিক এয়ার লেখা আছে। নাইস থিংস। ওকে, আসেন এবার খুলি। আই এম জাস্ট ওয়েটিং ফর ওপেনিং দিস থিং। ইয়া, আলহামদুলিল্লাহ, এটার কোনো সাইডে কোনো ড্যাপ নাই, কোনো ফাটল টাটল কিছু নাই। ইটস আ কেস, কমপ্লিটলি থিংস। আসেন খুলে দেখা যাক কি আছে না আছে। ওয়াও, they give some papers for protection, some silica gel। আচ্ছা, এখানে কিছুই নাই, খুব টাইট অ্যান্ড সিকিউরড। বেসিক্যালি এটা একটা কেস, এর উপর এরকম একটা কিছু লাগিয়ে দেওয়া আছে। এখানে ম্যাভিক এয়ার, এখানে 3টা ব্যাটারি, এখানে তার বাকি অ্যাক্সেসরিজগুলা, তারপর এখানে রিমোট কন্ট্রোল, এখানে কিছু অ্যাক্সেসরিজ। ওভারঅল সব মিলিয়ে জিনিসটা এভাবে থাকে। আবার যদি আমি দেখতে চাই, এটা আমার এখানে একটা আছে, আই ক্যান পুট মাই অল স্টাফ। না, এটা ডাইরেক্টলি করা যায় না, খুলতে হবে, খুলে ঢোকাতে হবে। আমি দেখাচ্ছি, আসুন আমি একটা একটা করে সবগুলো এখানে ঢুকিয়ে ফেলি, কিভাবে কিরকম দেখতে পারা যায়। দ্যাটস মাই ম্যাভিক ইয়ার। এখানে এটা খুব সুন্দর মনে হয় এভাবে যাবে। কমপ্লিটলি সেফ, কোনো নড়াচড়া করবে না। ওকে, নেক্সট আসি রিমোট কন্ট্রোল। এই রিমোটটা এখানে ডাইরেক্ট রাখা যায়। আবার এর একটা সুবিধা আছে, মানে এটার যেহেতু আমাকে এটা বারবার আর খুলতে হবে না, আমি এই জিনিসটা এখানে লাগিয়ে এটা এখানে রেখে দিতে পারি। ইটস কমপ্লিটলি সেফ ইন হিয়ার। নেক্সট আসি আমার 2টা ব্যাটারি। ইয়া, perfectly fitted. ওকে, তারপর আসি, দিস ইজ পাওয়ার ব্রিক, ইউ নো অলরেডি। এটাকে এখানে দিয়ে আমি এখানে রেখে দিচ্ছি। আর এটা হচ্ছে আমার ওই চার্জিং হাব। এটা একটু টাইট হচ্ছে, আই ডোন্ট নো। হ্যাঁ, জাস্ট এই জিনিসগুলো। দেন এখানে আসলে এটা ঢুকছে না, বা খুব টাইট হচ্ছে। এটাকে আমি একটা ছোট করে বানাবো, 3D প্রিন্টেড টুলস গ্রাফ। এটাকে আমি একটু সাইজে ছোট করে বানাবো যাতে আমি এখানে ঢুকাতে পারি সবকিছু। এছাড়াও এই জিনিসগুলো সবগুলো এখানে ঢুকবে। আমি যদি আমার এই জিনিস কেসিংটা খুলে নেই,
তাহলে আমি এটা সবকিছু এখানে ঢুকে দিতে পারবো। That's the things. The complete pouch and it's complete safe. মানে আমি এটা যে কোনো ব্যাগের ভিতর ভরে এটা ক্যারি করতে পারবো। আসলে এই ক্ষেত্রে এটা কেন জরুরি, এরকম একটা সুন্দর ব্যাগ দেওয়ার পরও এটা কেন জরুরি? আমি যেটা মনে করি সেটা হচ্ছে এই ব্যাগটা ভালো, এভরিথিং ইজ অলরাইট ইন হিয়ার, বাট দের ইজ সামথিং প্রবলেম দ্যাট আমাকে তখন দুটো জিনিস ক্যারি করতে হচ্ছে, বা এই জিনিসটা ওয়াটার টাইট না, এটা আপনার ভিজে গেলে যেতে পারে, মানে কম্পারেটিভলি ছোট, কিন্তু এটার মধ্যে আপনার সবকিছু আটকাচ্ছে, প্লাস আপনি এটা যে কোনো সারফেসে রাখতে পারবেন। ইটস এ ওয়াটার রেজিস্ট্যান্স, অর্থাৎ আপনি হালকা বৃষ্টিতে যদি কিছু ভিজে যান তাহলে এর কোনো ক্ষতি হবে না। একে আমি পুরোপুরি সবকিছুই করতে পারি। আমি এই জায়গাগুলোতে চাইলে আমি কি বলেন, এখানে আমি কিছু ম্যাটেরিয়ালস রাখতে পারি, লাইক দ্যাট, যে আমার ট্যাপটা ঢুকে দিতে পারি, যে ট্যাপটা পুরো এখানে আটকে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এই ট্যাপটা পুরোটা এখানে ঢুকে যাবে, যার ফলে হচ্ছে আমার ক্যারিং এর সমস্ত কষ্ট কমে যাচ্ছে। পাশাপাশি এখানে অনেক ক্যাবেল রাখার জায়গা আছে, বেশ কিছু কানেকশন আছে, এখানে আমি কিছু জিনিস ঠেলে রাখতে পারি। লটস অফ ম্যাটেরিয়ালস, মানে একটা ব্যাগ, এখানে আমি চাইলে আরেকটা ব্যাটারি কিনতে পারি, ওই ব্যাটারিতে আমি এখানে রাখতে পারবো। তো আমার সব কিছু একটা ব্যাগে হয়ে যাচ্ছে, ট্রাভেলিং করার জন্য জিনিসটা ভালো। আর একটা ব্যাপার হচ্ছে, আপনি যদি ভালো ব্যাগ ইউজ করেন বা জিনিসগুলো স্টোরেজ প্রপারলি করেন, খুব কুল ওয়েতে করেন, দেন দেখা যায় জিনিসটা ডিউরেবিলিটি বেড়ে যায়। তো আমি সাধারণত আমার সমস্ত জিনিসগুলোর ক্ষেত্রে খুব একটা জিনিস $50 দিয়ে কিনলে আমি $10 দিয়ে সেটা একটা স্টোরেজ সিস্টেম কিনি, যাতে কোনো রকম সমস্যা না হয়। তো আশা করি যারা ম্যাভিক সিরিজের জিনিসপত্র ইউজ করেন বা DJI সিরিজে ইউজ করেন, তারা তাদের DJI ড্রোনগুলোকে খুব সেফলি রাখবেন। অনেকে কারণ ইটস অল অ্যাবাউট কেয়ার। এই টুলসটা ভেরি এক্সপেন্সিভ, ইউ নো, বাট এটা যদি প্রপারলি ইউজ করা যায় তাহলে হচ্ছে কি আপনি এটা অনেক দিন ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল আজকে একটা রিভিউ আমাদের DJI প্রোডাক্টের ব্যাপারে। আমি নেক্সট টাইম অন্য রিভিউ নিয়ে আসবো। ধন্যবাদ সকলকে।